গাইস, তোমরা ভাবছো তো রাতে আমি কোথায়? আসলে রাত না, এটা ভোর ভোর এটা 5টা, ভোর 5টায় অন্ধকার। আমি আছি এখন স্টেশনে, আগ্রা স্টেশনে। আগ্রা থেকে বজবজ যাবো, বজবজ থেকে এক জায়গায় যাব। আসলে মেন কথা হচ্ছে আমাদের ইউনিট থেকে আজ কোথায় নিয়ে যাবে মার্চিংয়ের জন্যে। তো আমার মনে ছিল না, তাই জন্যে আমি আজ ঝটপট আমাকে, আর মনে ছিল না বলতে আমি ঠিকমতো জানতাম না। আর আজকেই যা কথা ছিল আমি ভুলেই গেছি। আমাকে ভোর 5টার সময় ফোন করে, আমাকে আমার একটা বন্ধু, মানে 5টা 15-তে ফোন করে বলে, ভাই যাবি তো? বলছি কোথায়? তখন বলছে মার্চিংয়ে তোকে বললাম। আমি তো ভুলে গেছি। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপর বেরোলাম। তো আজকে অনেক দেরি হয়ে গেছিলো, তাও ট্রেনটা হয়েছে পাবো না। তারপর দেখি না, এখনও ট্রেন আসা অনেক আগে চলে এসেছি। ভোর 6টা 6-এর ট্রেন, খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এখনও পুরো অন্ধকার দেখতে পাচ্ছি, এরকম পুরো আকাশ অন্ধকার, সূর্য ওঠেনি আমাদের এখানে 5টার সময়। চলো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। যদি ভিডিও বানাতে পারি তো বানাবো, নাহলে বাড়ি এসে আর কিছু করা যাবে না। তো দেখা যাক, চলো এবার নামা যাক। নেমে এবার আমি আমার এতে চলে যাই, দরকার স্টেশনে নেমে গিয়ে বসে পড়ি। আর এটা আমাদের সেখানে স্টেশনের যে এটা আছে ওইখানে, মানে ব্রিজে, মানে আমাদের ক্রস করার জন্য। তাহলে ততক্ষণের জন্য বাবাই, আমি ফের দেখা হচ্ছে পরে। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি। আমি ফের এবার ব্রিজে ওপারে যাচ্ছি, ওপারে এসে আমার যে সাইকেল নেবো। তো চলে এলাম 11:30টার মধ্যে, কেন ছুটি হয়ে গেল। চলো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আজকে এখনও ভিডিওটা পোস্ট করতে হয়নি, বাড়ি থেকে ভিডিও পোস্ট করবো ততক্ষণের জন্য। বাই গাইস, আমি ঘরে চলে এসেছি। এবার ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে নেবো, কেন বিরক্তি লাগছে, এবার শরীরটা ভালো লাগছে না। তো এবার ঘরে যাব, জামা প্যান্ট ছাড়বো, বুট টুট খুলবো, খুলে রেস্ট নেবো। চলো ততক্ষণ আমি ফ্রেশ হয়ে নিই, ততক্ষণ তোমরা একটু ব্রেক নিয়ে নাও, সেজন্য বাই। তো গাইজ, আমার আর দুপুরবেলা ভিডিও শ্যুট করা হয়নি, খাওয়ার সময়ও শ্যুট করা হয়নি, আর ফ্রেশ হয়েও শ্যুট করা হয়নি। তো আমি যাব মুড়ি আনতে। ও মা, মুড়িটা আটা দাও। কোন ব্যাগে আছে? কই দাও, বার করে দাও। তো আমার শ্যুট করা হয়নি, আমি একটু তারপরে খেয়ে দিয়ে উঠে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজ চাঁদা তুলতে হয়নি আমার আজকেও, পুরো শুয়ে ঘুমোচ্ছিলাম, সকালে উঠেছিলাম বলে। তো আমি এখন যাচ্ছি মুড়ি আনতে। কই দাও, আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠেছি। আমি যে পড়তেও যেতে ভালো লাগে, পড়তেও যাচ্ছি না। তো মা বললো মুড়িটা নিয়ে, মুড়ি আনতে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, জুতো কোথায় গেল? অন্ধকারে জুতোও দেখতে পাচ্ছি না। চলো বেরিয়ে পড়েছি আমি এবার। আজকের দিনটা সত্যিকার কেমন একটা, মানে লেজি টাইপের, ভালোও লাগছে না সারাটা দিন। আর আমি ঘুমোচ্ছি টোটাল। আমি খেয়ে দিয়ে উঠে আমি ফোনে দেখছিলাম, তারপরে ফোনে চার্জ চলে গেছে। তারপর আমি ফোনের চার্জটা দিয়ে শুয়েছি 5 মিনিটের জন্য। শুয়েছি, আমি ফোনের চার্জ হলে ফের আমি খুলে একটু দেখবো। এবার টোটালি ঘুমিয়ে পড়েছি। আমার ভাই ডাকতে এসেছিলো, আর নাকি মা বললো যে চাঁদা তুলতে যাচ্ছিলো, তখন আমি ঘুমোচ্ছিলাম বলে আমাকে আর ডাকিনি। তো আর কী হবে, মা ডাকিনি, আর আমি ঘুমোচ্ছি। এই আমি জাস্ট এক্ষুনি উঠলাম, আমি ঘুম থেকে উঠে আমি ফোন টোন চার্জতে খুলে দেখি চার্জ হয়ে গেছে। অনেকক্ষণই হয়ে গেছে, আমার ফোন 1 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়, তাই অনেকক্ষণ চার্জে পড়েছিল। তো অনেকক্ষণ থাকবার আমি দেখি ঘুম থেকে উঠি। আর উঠে মা অনেকক্ষণ ধরে বলছে মুড়িটা নিয়ে তা যাই মুড়িটা নিয়ে আসি। মুড়িটা নিয়ে এসে আবার রাতে খাওয়া দাওয়া করতে হয়। রাতে মুড়ি খেতে আমি বেশিরভাগ রাতে ভাত খাই না। শীতকালের দিকটা ভালো লাগে না, রাতের দিকে ভাত খেতে আমার অতটা ভালো লাগে না, কেন ঠান্ডা ঠান্ডা লাগে, গা সাজাত করে, ওই জন্য ভাতটা আমি খেতে ভালোবাসি না রাতের দিকে। চলো তো বেরোনো যাক, অনেক কথা হয়ে গেল, বেরিয়ে পড়ি। সাইকেল নিয়ে নিয়েছি, সাইকেল বাইরেই ছিল, জানো তো। আমি আজ মানে এই জায়গায় গেছিলাম এতে, আজকে গেছিলাম আমি লেক গার্ডেন্সে, বয়ে যাইনি আমি, আজ লেক গার্ডেন্স গেছিলাম। হ্যাঁ, আজকে মানে আগ্রার থেকে প্রথমে বজবজ যাওয়া হয়েছে, তবে বজবজ থেকে ফের ট্রেন ধরে লেকে যায়। লেক গার্ডেন্সে ওখানে একটা মানে মানে একটা ইয়ে ছিল, মানে মার্চিং টাইপের একটা ইয়ে ছিল।
মানে কী কারণে মার্চিং করতে হয়েছে। আর ওখানে আমাদের একটা মানে ইউনিটেরই মানে আমাদের একটা কোম্পানি ভাইজ আমাদের মানে ভাগ করে দিয়েছে ওখানে। তো বা ওই কোম্পানির একটা মাঠ ওপেনিং করার জন্যে আমরা গেছিলাম মেন। তো গিয়ে মাঠের জন্যে আমরা এটা করলাম, মার্চিং করলাম। আর রিকোয়েস্ট আবার করা হয়েছে, যদি ওরা বলে দেয় তাহলে হবে। চলো, অনেক কথা হয়ে গেল, আর বেরিয়ে যাই, কেন আবার আসবো। তো ফের বাড়ি এসে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য বাই গাইস। ঘরে চলে এসেছি, মুড়ি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এবার একটু পরে টিফিন করতে পারি। আরে ভালো লাগে না কিছু করতে, করলেও করতে হয়, দেখা যাক। ঘেমে গেছি, মুখটু মুছে নিয়ে। আর কী বলবো, মানে আরে সারাদিন ঘুমেই কাটতে দিলাম আমি হাফ বেলা। চলে এসেছি বাড়ি, কিছুক্ষণ পর দেখা, দিন তখন ফ্রেশ হয়ে নি, হাত পা ধুয়ে নি, কেন বাইরে থেকে এলাম তো পা নোংরা হয়, তো হাত পা ধুয়ে নি, ততক্ষণ টু বাই। তো গাইস, আসাটা ফেরাটা যে ফোনে একটু অসুবিধা হয়ে গেছিলো, তো দুটো ভিডিও শ্যুট করেছিলাম। তো ওই দুটো ভিডিও রেকর্ড হয়নি দেখছি, মানে কি ফোনে টেকনিক্যাল ফল্ট হয়েছিল জানি না। এখন রাত হয়ে গেছে, রাতে আমি সব এডিট করতে বসেছি, এখন বাজে হয়তো 12টা। এখন দেখছি এডিট করতে বসেছি, তো দুটো ভিডিও নেই। তো আবার এই ভিডিওটা শ্যুট করছি, তোমাদের বলে দিলাম। আর একটা জিনিস বলে দিচ্ছি যে আজকের ভিডিওটা হয়তো অনেকটাই ছোটো হতে পারে, তো টনি দেখে নেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, কি রাত হয়ে গেছে, ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে, আর দুটো ভিডিও শ্যুট করেছেন, দুটো ভিডিওই পাচ্ছি না, কী হবে মানে কী করে হলো বুঝতে পারি না। কিন্তু আবার এক্ষুনি রিবুট মারলাম ফোনটাকে, মারতে ঠিক হয়ে গেছে, রেকর্ড হচ্ছে এখন, তো কিছু করা যাবে না। তো আজের জন্য এখানেই বাই, ফের দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো গুড বাই, সি ইউ লেটার।